জামাই আমাকে মার্কেটে নিয়ে গিয়ে আমার সাথে এরকমটা করবে আমি আসলে ভাবতেও পারিনি। আসসালামু আলাইকুম, বড় আপার লাইফস্টাইল থেকে আমি মাকসুদা বলছি। আপনাদের সাথে আবারও একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। তো অনেকদিন পর হাজবেন্ডকে নিয়ে একটু ঘুরতে বের হলাম, মানে হাজবেন্ডই আমাকে নিয়ে ঘুরতে বেরিয়েছে। তো এদিকে কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলাম, মাত্র মাগরিবের আজান দিয়েছে। তো এই দিকটা গেলে না মনটা অন্যরকম হয়ে যায়, কারণ এদিকের দিকে তাকালেই মনে হয় যে পরকালে তো একদিন যেতেই হবে। দুনিয়ার জাঁকজমক সমস্ত কিছু ছেড়ে, যে আজ হোক কাল হোক বা আয়ু শেষে হোক, এই জায়গায় চিরসজ্জায়িত করা হবে। তো যাই হোক, এই পাশটা দিয়ে যাওয়ার সময় মনটা এরকম হয়ে যায়, মনের যত হিংসা নিন্দা যা আছে সবই চলে যায়। তো এই পথটা দিয়ে যাচ্ছিলাম, তাও আবার নিয়েছি খোলামেলা অটোরিকশা। সেই লেভেলের ঠান্ডা লাগছিল, কিন্তু কিছু করার ছিল না। তো এদিকটা আবার কোনো মাহফিল অনুষ্ঠান ছিল, তো ওদিকটা আর তাকানো হয়নি। তো এই দিকে চলে আসলাম, আমাদের এলাকার কোনাপাড়াতেই চলে আসলাম। তো আমাদের যখনই একটু বাইরে বের হতে ইচ্ছে হয় বা খেতে বা কেনাকাটা করতে বা ঘরের বাজার সদাই করতে, আমরা কিন্তু এই কোনাপাড়াতেই চলে আসি, কারণ এখানটায় সব কিছু পাওয়া যায়। এই ক্ষেত্রে যে কোনো বিষয় এখানে আসা হয়। অনেকদিন পর আমার জামাই বলল চলো একটু ঘুরে আসি। আসলে কোনো উদ্দেশ্যে আসা হয়নি যে এটা কিনবো ওটা কিনবো, শুধু বললো চলো ঘুরে আসি। তো এমনি বেরিয়ে পড়া। আমরা প্রায় সময় এরকম করি, যখনই ভালো লাগে বা একটু ঘুরতে ইচ্ছা করে কোনাপাড়াতেই চলে আসি। মানে এখানে ঘোরা, কেনাকাটা, প্রয়োজনীয় জিনিস সব কিছুই হয়ে যায়। তো চলে গেলাম। তো মার্কেটের যে ভিতর অংশটা, ওখান দিয়ে অটো নিয়ে যাওয়া মানে শুধু শুধু সময় নষ্ট করা। তো হেঁটে যাচ্ছিলাম বাকি পথ। আর এটা ছিল অনেক বড় একটা শপিং মল, এশিয়াটিক শপিং মল। আসলে এটা যতটা বড়, মানুষ ততটাই কম। তো আমি মনে করি এত বড় বড় শপিং মল থেকে ওই বাইরের লোকাল যে মলগুলো, সেগুলোই সবচেয়ে বেশি চলমান। তো অনেকদিন পর বলছিল চলো একটু দেখে আসি, হয়তো বা নতুন বছর উপরে কিছু পরিবর্তন হয়েছে। তো বললাম ঠিক আছে চলো, যদি পরিবর্তন হয়ে থাকে দেখে আসি, যেহেতু ঘুরতে এসেছি তো দেখে আসি। তো উপরের দিকটা উঠে গেলাম, কিন্তু উপরে উঠে দেখলাম আগের মতোই আছে, কোনো পরিবর্তন ছিল না। তো সে এমনিতেও মাঝে মাঝে গেলে এই এশিয়াটিকে ওঠে, একটু ঘুরে দেখে যায় যে ওর পছন্দ মতো কিছু আছে কিনা। তো মেন উদ্দেশ্য করে তো আর বের হয়নি যে এটা কিনবো ওইটা কিনবো, তাই ঘোরাফেরা। আমাদের দুইজনের যখনই ইচ্ছা হয় একটু বাইরে ঘুরতে, আমরা এইভাবে এই মার্কেটটাই চলে আসি। এই মার্কেটটা না, মানে আমাদের এই এলাকার কোনাপাড়াতেই চলে আসি। তো চারিপাশটা আমি দেখছিলাম, আমার হাজবেন্ড তো চারিপাশটা দেখছিল যে কিছু আছে কিনা, বা এমনিতেই ঘুরে দেখছিল। তো আমি এখানটায় দাঁড়িয়েছিলাম। তো এবার এশিয়াটিক ঘুরে দেখার পর আমরা বেরিয়ে আসলাম। তো কাঁচা বাজারের ভিতরটা দিয়ে যাচ্ছিলাম। আসলে দুই পাশটা দিয়ে সব কিছুই থাকে। তো এটা কাঁচা বাজারের সাইডটা। তো দেখুন কি টাটকা টাটকা সবজি, দেখে তো আমার ভীষণ ভালো লাগছিল। তো বিটরুটটা দেখেও খুব ভালো লাগছিল। তো এখানে খুব সুন্দর সুন্দর টাটকা টাটকা ফ্রেশ ফ্রেশ সবজি পাওয়া যায়। তো ভেবেছি যাওয়ার সময় নিয়ে যাব। এখন আর নেইনি, যেহেতু আরো সামনে যাব। এখন আর এই সবজি নিয়ে টানাটানি করব না, যাওয়ার সময় নিয়ে যাব। আমরা একদম কোনাপাড়ার লাস্ট মাথা, যেটা গাড়ি স্টেশন, নিউ মার্কেট ওখানে একটা আছে, আমরা সেই অবধি যাব। তারপর ব্যাক করব, যাওয়ার সময় সবজি নিয়ে যাব বা বাজার করা যাই আছে নিয়ে যাব। তো ও বলছিল তো মেয়ের জন্য কিছু একটা কিনবে, মেয়ের জন্য একটা ড্রেস কিনে দেবে। তা আমাকে বলছিল তোমার জুতা লাগবে, তো জুতা কিনে নাও। তা আমি বলছি এখান থেকে কিনবো না, আমি নিউ মার্কেটে যাই চলো। তো এটা হলো ঘোরাফেরার ছলে টুকিটাকি কিছু জরুরি জিনিস কিনা। মূলত মার্কেটিং করতেও আসিনি, মূলত ঘুরতেও আসিনি, সব কিছু মিলিয়ে একটু বের হওয়া। তো প্রায় সময় এখানে আসি, কেনাকাটা করি। তারপরে এখানের একটা ফেমাস হালিম আছে, তো হালিম খাই। তো এরকম করে আর কি ঘোরাফেরাগুলো করি।
যখনই ওর ইচ্ছে হয় বা নিয়ে একটু ঘুরতে ইচ্ছা হয় তখন এই দিকটা নিয়ে আসে যে চলো ঘুরে আসি, খেয়ে আসি। তো ওর সাথে প্রায় আসা হয়। তো একটা ব্লেজার স্যুটের দোকানে ঘুরলো। অবশেষে নিউ মার্কেটে এসে মেয়ের জন্য কেনাকাটা, নিজের জন্য হালকা পাতলা কিছু কেনাকাটা করে বাসায় চলে আসার সময় যা একটা দুর্ঘটনা ঘটেছে আমার সাথে, মানে কি বলবো, জামাই যে এরকম করবে নিয়ে গিয়ে আমি ভাবতেও পারিনি। তো এই মানুষটা কখনো হাত ধরে হাঁটে না, আমাকে বা ছেলে মেয়েদের কারো হাত ধরে হাঁটে না কোথাও গেলে। এমনকি রাস্তা পার হলেও যে সে কাউকে হাত ধরে রাস্তা পার করাবে সেটাও করে না। তার কাছে নাকি প্রচুর লজ্জা লাগে হাত ধরে হাঁটতে। তো যাই হোক, সে একটা মোজা কেনার ছলে দাঁড়িয়েছিল আর আমি পেছন থেকে হারিয়ে গেছি। তো অনেকক্ষণ কোনাপাড়া দাঁড়িয়েছিলাম, ওকে না পেয়ে আমি প্রায় 40 মিনিট ওর জন্য অপেক্ষা করে তারপরে আমি হাঁটতে হাঁটতে বাসায় চলে এসেছি প্রচণ্ড রাগ নিয়ে যে আসলেই আজকে যা খুশি করে ফেলবো, আমাকে ছেড়ে কোথায় গেল। অবশেষে বাসায় এসে দেখি সে আমাকে ছেড়ে চলে আসেনি, আমি তাকে ছেড়ে চলে এসেছি মার্কেটে রেখে। তো এসে হাসিও পাচ্ছিল, রাগটাও একটু একটু কম ছিল। তো আমারও 1.5 ঘন্টা পর সে বাসায় চলে এসেছে। তো এই তো ফাঁকে জাকে যা কেনাকাটা করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আর এই মোজা কিনতে গিয়েই সে আমার কাছ থেকে আলাদা হয়ে গেছে। মূলত আমার কাছে একটা টাকাও ছিল না, টাকা ছিল তার কাছে। বাকি যা কেনাকাটা ছিল সবজি বা অন্য কিছু, সেগুলো আর কেনাকাটা হয়নি, দুইজন তো আলাদা হয়ে গিয়েছিলাম। তো যাই হোক, আপনাদের কাছে আজকের এই ভিডিওটা কেমন লেগেছে সেটা অবশ্যই জানিয়ে যাবেন। তো আজকের মতো এই ছিল। তো আপনারা বলে যাবেন কার দোষ ছিল কার দোষ ছিল।